আমের সিজনে যদি আমের কেক না হয় তাহলে কোথায় যেন একটা মিস্টেক হয়ে গেল, ঠিক এটাই মনে হতে থাকে। আর ঠিক তাই জন্যেই অসাধারণ স্বাদের একটা আমের কেক মা তোমাদের জন্য নিয়ে এলো। দুর্দান্ত স্বাদের এই কেকটা বানাতে একদমই বেশি সময় লাগে না, মুড হলেই যখন তখন বানিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে মা তোমাদেরকে শেখাবে একটা দুর্দান্ত স্বাদের আমের কেক রেসিপি। কেকের অনেক ধরনের রেসিপি হয়তো তোমরা দেখেছো, কিন্তু আজকের এই কেকের রেসিপিটা একটু আলাদা। ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু কেক খেতে খুবই পছন্দ করি, আর ঠিক সেই কেকটাই যদি অন্যরকম স্বাদের হয় তাহলে কিন্তু একদমই জমে যাবে। সো বন্ধুরা, আমের ফ্লেভার মাখানো সাথে টিপস অ্যান্ড ট্রিক্স মেশানো আজকের এই রেসিপিটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের কেকটা বানানোর জন্য একটা বড় গামলাতে প্রথমে নিয়ে নেব আটা। 2 বাটি আটা নেবে, মানে 200 গ্রাম করে 400 গ্রাম আটা আমরা নিলাম। মাপগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দিয়ে দেব 1 বাটি চিনি, 350 গ্রাম চিনি কিন্তু মা এখানে দিল। হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবারে দিয়ে দেব আমল দুধ। 10 টাকা দামের আমল দুধের প্যাকেট এখানে আমরা 2টো ব্যবহার করছি। এবারে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। আচ্ছা, এবারে আমাদের মেন উপকরণ আমটাকে ছুলে নেব। একদম ফ্রেশ করে আমটাকে ছুলে নেওয়ার পর এবারে কিন্তু একটা ঝুড়িতে নিয়ে নিলাম। তারপর কিন্তু আমটাকে ঠিক এরকমভাবে ঘষে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম ঝুড়ি থাকে তাহলে কাজটা খুব সহজে খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আমটাকে মিক্সিতে মিক্স করে নিতে হবে। এরকমভাবে ঝুড়িতে যদি আমটাকে ঘষে আমের পাল্পটাকে বের করা যায় তাহলে কিন্তু একদম প্রমাণিত যে বিনা আঁশে কোনো রকম টুকরো ছাড়া আমের পাল্পটাকে আমরা পাবো। আমের একদম পিওর পাল্পটা কিন্তু আমরা পেয়ে যাব, তাতে কিন্তু কোনো রকম আঁশ থাকবে না আর দানা দানা ভাবও থাকবে না। সম্পূর্ণ আমটাকে ঘষে নেওয়ার পর মা কিন্তু ঝুড়িটা কাচিয়ে বাকি পাল্পটাও নিয়ে নেবে। এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে আমের পাল্পটা ঠিক এরকম হয়েছে। দেখতেই পাচ্ছ কোনো রকম দানা দানা ভাব কিন্তু নেই আর কোনো রকম আঁশও নেই। তো আমের পাল্পটাকে কিন্তু এবারে গামলাতে ঢেলে দেব। এবারে দিয়ে দেব প্রায় হাফ চামচ নুন। এবারে একটা ছোট বাটিতে নিয়ে নেব হাফ চামচের থেকে একটু কম হলুদ। তারপর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবারে হলুদটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবারে হলুদ গোলা জলটাকেও আমরা মিশ্রণে দিয়ে দেব। আচ্ছা, এবারে কিন্তু মিশ্রণটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবারে হয়তো তোমাদের মনে প্রশ্ন আসছে যে হলুদ গোলা জলটা কেন দেওয়া হলো। মেইনলি আমের কালারটা আনার জন্য। এখানে কিন্তু আমরা কোনো ফুড কালার ব্যবহার করিনি, আর ঠিক তার জন্যই কিন্তু এখানে মা হলুদ গোলা জলটা দিল। আর দ্বিতীয়ত, শুধুই যে কালার আসবে সেটাই না, একটা আলাদা ফ্লেভারও আসবে। আচ্ছা, এবারে কিন্তু আমাদের ফাইনালি কেকের ব্যাটারটা রেডি করতে হবে। তার জন্যে অল্প পরিমাণ করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। একবারে বেশি পরিমাণ জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের ব্যাটারটাকে কিন্তু একদম পারফেক্টলি গোলাতে হবে। ঠিক এরকমভাবেই অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গোলাতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে গেলেও হবে না, আবার খুব ভারী হয়ে গেলেও হবে। একদমই মিডিয়াম থিকনেসে কেকের জন্য একটা পারফেক্ট ব্যাটার কিন্তু আমাদের করতে হবে। আজকের আমাদের কেকের জন্য পারফেক্ট ব্যাটারটা কিন্তু রেডি। তো ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে কিনা সেটা কি করে বুঝবে, মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখো, তোমরা যেটা দিয়েই ব্যাটারটাকে গোলাও না কেন, সেটা দিয়ে ব্যাটারটাকে ওপরে তুলে যখনই ছেড়ে দেবে তখন দেখবে ব্যাটারটা ঠিক এরকমভাবে নিচে পড়ছে কিনা। খুব ভালোভাবে খেয়াল করবে, যখনই দেখবে ব্যাটারটা পার্ট বাই পার্ট নিচে পড়ছে তখনই বুঝে নিতে হবে ব্যাটারটা কেকের জন্য একদম পারফেক্টলি রেডি। এবারে একটা বাটিতে সামান্য পরিমাণ তেল দেব। এবারে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে বাটির গায়ে মাখিয়ে নিতে হবে। তেলটাকে বাটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবারে বাটির সাইজে কেটে রাখা একটা কাগজ নিয়ে নেব। কাগজটাকে কিন্তু বাটির নিচে খুব ভালোভাবে সেটিং করে দিতে হবে। আরও সামান্য পরিমাণ তেল কাগজের উপর দিয়ে দিতে হবে। আচ্ছা, এবারে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে কাগজটাকে কিন্তু একদম বাটির সাথে মিশিয়ে দিতে হবে।
এবারে আমাদের কাজ হলো ব্যাটারটাকে খুব সাবধানে বাটিতে ঢেলে দেওয়া। এখানে খুব ভালোভাবে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে ব্যাটারটা কিন্তু একদমই পার্ট বাই পার্ট বাটিতে পড়ছে। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবারে হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন কেন ভ্যানিলা এসেন্সটা দেওয়া হলো। কারণ হচ্ছে পুরো কেকের মধ্যে কিন্তু মা ভ্যানিলার ফ্লেভারটাকে মেশাবে না, জাস্ট এরকমভাবে কেকের ওপরটাতে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবে। এতে কি হবে, একই কেকে দুরকম ফ্লেভার আমরা পাবো, তাতে কিন্তু কেকের স্বাদটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবারে কিন্তু ব্যাটারটাকে একটু ভালোভাবে সেট করে নিতে হবে। এবারে কিন্তু কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটাকে কিন্তু মা উল্টোভাবে বসালো, দেখতেই পাচ্ছ। এবারে কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে ব্যাটারের বাটিটাকে কড়াইতে বসিয়ে দেব। এবারে একটা গামলা দিয়ে ঢেকে দিতে হবে। আঁচটা যাতে ভালো পাওয়া যায় তার জন্য কিন্তু স্ট্যান্ডটাকে উল্টো করে দেওয়া হয়েছে। প্রায় 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো ঠিক এই পর্যায়ে মা কেকে কাজু, কিশমিশ আর চেরিটাকে দিয়ে দেবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। তো 50 মিনিট পর এবারে মা ঢাকনাটা সরিয়ে নেবে। কেকের চেহারাটা দেখতেই পাচ্ছ, কেকটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে কেকটা একদম প্রপারভাবে হয়েছে কি না। এরকম একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেবে। কাঠির গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে কেকটা কিন্তু প্রপারভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। আমাদের কেকটা হতে টোটালি টাইম লেগেছে পুরোপুরি 50 মিনিট। পুরোপুরি 40 থেকে 50 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা কেক প্রপারভাবে রেডি হয়ে যাবে। মা একটা চাকুর সাহায্যে কেকের চারিপাশটা হালকা করে নিয়েছে। এবারে একটা পাত্রে কেকটাকে উল্টে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ইজিলি বাটিটা উঠে গেল। এবারে প্রথমে কেকের যে কাগজটা আছে সেটাকে তুলে ফেলবো। এবারে কেকটাকে সোজা করে নিয়ে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে কেকটা কতটা নরম হয়েছে। এবারে মা তোমাদেরকে কেকটা কেটে দেখিয়ে দেবে। এবারে বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো যে কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এই কেক রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে। সকলে ভালো থেকো।